গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও ভালো আছি। আমি বাপের বাড়িতে এখনও আছি, বিকালে ভাত টাত খেয়ে বেরোবো। তো এখন মোটামুটি বাজছে সকাল ওই 8:30-9টা বাজছে। আজকে তো আর বলবো না যে ভাত চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি, এখানে এসে আর কিছু করতে হয়নি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম, কিছুটা ভাত চলতে থাকবে এখন থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমার বাপের বাড়িতে এখনও কুয়া আছে, দেখেছো? কুয়াতে জল আছে। কুয়ার জল খায় না, সাবমার্শাল আছে, সেই জল খায়। জলটা এখন অনেকটাই নিচে, জল দেখাতে পাচ্ছি না। এই যে পাতকুয়া, এখন এটা মানে দেখাই যায় না, আমাদের বাড়িতে আছে। আর এখানে এই যে মোটর বসানো আছে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই যে উপরে একবার যাব, অনেক গাছ আছে, গাছগুলো দেখাবো। আর দেখবে আমাদের তাঁত শিল্পর ললি পাকানো, দেখবে তাঁতের ওই যে ললি হচ্ছে, এটা ললি পাকাচ্ছে। আমাদের এখানে হচ্ছে এটা শিল্প, তাঁত শিল্প। এটার থেকে এবারে শাড়ি তৈরি হবে। তাঁত শিল্প ললি হচ্ছে। এবার তাঁতটা বুনে কী করে সেটা আমি একবার তোমাদেরকে দেখাবো, ভিডিও করছি। এই যে তাঁত বোনা দেখো, আমাদের এখানে তাঁতের শাড়ি। হ্যাঁ, এটা ভিডিও করছি। তাঁতের শাড়ি এই যে এরকমভাবে, এটা পিওর সিল্ক শাড়ি, যেগুলো বিষ্ণুপুরে বিক্রি হচ্ছে। আমাদের এইখান থেকে সাপ্লাই যায়, আমাদের এইখানে তাঁতে তৈরি হয়। এই যে তাঁত শিল্প। এই দেখো, এইটা আর একটা হচ্ছে তাঁতেরই পাট। এই যে এখানে এটা ঘুরছে, এইটার পর এবারে এইটির থেকে ওই ললি হলো, ললি পাকানো হলো, এইটির পর থেকে ললি হলো, তারপরে এই যে তাঁত বোনা। এই যে বৌদি এখানে পাটটা বুলাচ্ছে, আমাদের এখানে বলা হয় এটা পাট বুলোনো। এই এত সব করে, এত লোক নিয়ে তারপর একটি শাড়ি, বুঝতে পেরেছ? এইটি হচ্ছে আমাদের বংশের ঠাকুর, বঙ্গেশ্বরী ঠাকুর। দেখছো ফুল গাছগুলো কত ফুল ধরেছে, দেখো। মনসা ঠাকুর, বঙ্গেশ্বরী। কালকে এসেছি। না না, ওই আমরা দুজনেই এসেছি। এই যে আমাদের এখানে এগুলি সব তৈরি হচ্ছে, কারখানা চলছে, দেখতে পেয়েছো? সব এগুলি সব তৈরি হচ্ছে। দেখো একেবারে দুটো ফাঁদালি একসাথে, দুটো লাটায় একসাথে ঘুরছে। হ্যাঁ, তাতে দেখছি দুটো একসাথে হচ্ছে। ওই যে অত সব দেখলে তোমরা, তাঁত দেখলে, ললি পাকানো দেখলে, তারপরেতে পাট বুলানো দেখলে, অত সব করে এই শাড়িগুলি তৈরি হচ্ছে এখানে। এগুলি পিওর সিল্ক শাড়ি, বিষ্ণুপুরে পিওর সিল্ক বলে না, এই যে আমাদের এই গ্রামে সব তৈরি করছে করে, এখান থেকে বিষ্ণুপুর সাপ্লাই যাচ্ছে আর কি। এই শাড়িগুলির এইরকম দাম 3,000 4,000 করে এই শাড়িগুলির দাম। এখানে একটি আছে রাধা দামোদরের মূর্তি বলছি আবার। এইটি হচ্ছে আমাদের রাধা দামোদরের মন্দির, দেখতে পেয়েছ? রাধা অষ্টমীতে এখানে ভোগ হয়, কীর্তন হয়। আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি জোরে জোরে আস্তে আস্তে বলাটা হয়ে গেল আর কি। এই যে এটা নতুন করে মন্দিরটি তৈরি করা হয়েছে, রাধা দামোদরের মন্দির। কিন্তু সিলটি কিন্তু বেশ ভালো, সিলটা বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখছ? সিলটা বেশ ভালো। এখানে রান্নার প্রস্তুতি হচ্ছে। এখানে আদা ছেঁচা হচ্ছে, আদা ছেঁচা নাকি বল, আদা ছেঁচা। এখানে ভাত চেপে গেছে, মাংস হবে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এবারে বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর কি, বাড়ি যাবার পালা। এই যে বনলতা এসেছি, এখানে বনলতা এখানে দেখি, কালকে যাওয়ার সময় দেখাইছি। চলো দেখি এখানে কি পাওয়া যায়। চলো চলো দেখি, ওই থেকে মাটির ওখানে পাওয়া যাচ্ছিল, ওখানটাকে যাই। এখানটায় দাঁড়ালেই তো আমার চা খেতে মন যাবে, চায়ের কাছে দাঁড়ানো চলবে না। এই যে এখানে একটা সব মাটির জিনিসের দোকান আছে, কালকে যাওয়ার সময় দেখেছিলাম বোতলগুলো, ভাবছি আজকে একটা নিয়ে নেব, এই জন্যই এখানে আসা। এই দেখতে পেয়েছ দোকানটা?
বনলতার ভিতরে ঢুকেছি একবার। এই যে ঘোড়াটা যাচ্ছে দেখছো। চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণই চলে এসেছি। এসে সন্ধে টন্ধে দেওয়া হলো, ফ্রেশ হলাম, হয়ে সন্ধে টন্ধে দিলাম, চা খেলাম। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হলো আমার ভিডিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।